সুখ বলে ওঠো সারি, ঘুমায় না। এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না। এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় না। গুড মর্নিং, সুপ্রভাত। আমি ইন্দ্রনীল, আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। পাহাড়, পর্বত, জঙ্গল অনেক তো দেখি আমরা, কিন্তু বাড়ির কাছে এই সুন্দর জায়গাগুলো মাঝে মাঝে আমরা ভুলে যাই। হ্যাঁ, আজকে আমরা এসেছি আমার বাড়ির কাছে সল্টলেকে সেন্ট্রাল পার্কে। এই জায়গাটা খুব সুন্দর। সকালবেলা প্রচুর মানুষ আসেন প্রাতঃভ্রমণে। একদম নিরিবিলি, প্রকাণ্ড জলাশয়, প্রচুর মাছ, অনেক পাখি, অনেক মানুষ প্রাতঃভ্রমণ করেন। আমরাও করি। আজ হঠাৎ মনে হলো এই জায়গাটার ভিডিও করি, তো সঙ্গে দেখতে থাকুন। আমি পরপর বেশ কিছু ভিডিও পোস্ট করছি, আর এতে জানিয়ে দেবো সময়টা আপনাদের। সকাল 5টা থেকে এটা শুরু হয়, 9টা অবধি চলে। তখন টিকিটের দাম 10 টাকা। তারপর থেকে টাইম হচ্ছে 9টা থেকে 50 টাকা করে এরা টিকিটের চার্জ নিয়ে থাকেন। কিন্তু এই সময়টা সকালবেলা 5টা থেকে 9টা এরা 10 টাকা করে চার্জ করেন। আসুন দেখতে থাকি এই সুন্দর স্পটটা আর এনজয় করতে থাকি। এই রাস্তাটা ভারী সুন্দর। पूरा इन्वेस्टिगेट करके छापा पड़वाया वहाँ पर जो সকালবেলা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভীষণ সুন্দর লাগে। চারদিকে সবুজ। হঠাৎ দেখে মনে হচ্ছে না আমরা নর্থ বেঙ্গলের কোনো জায়গায় বেড়াতে এসেছি। এই শীতের সকালে এই সেন্ট্রাল পার্কে হাঁটাটা দারুণ উপভোগ করে। অবশ্য সারা বছর বহু মানুষ প্রাতঃভ্রমণে আসেন। এছাড়া দিনের অন্য সময় তো প্রচুর মানুষ আসেন। নানান ধরনের পাখি, নানান ধরনের গাছ, ফুল, এক দেখার মতো জিনিস সকালবেলা। এই দিকটা দেখুন, কি সুন্দর পাখিগুলো। সকালবেলা আসলে কথাটা বলতে বেশি ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গা, নিস্তব্ধ, শুধু পাখির ডাক। কত মানুষ প্রাতঃভ্রমণে এসছেন। চলুন আরো কয়েকটা জায়গা আপনাদের দেখাই, দেখলে মন ভালো হয়ে যাবে। এই রাস্তাটা সোজা চলে গেছে একটা খুব সুন্দর স্পটের দিকে। সেখানে প্রচুর মানুষ বসেন সকালবেলা এবং মেডিটেট করেন, কেউ যোগব্যায়াম করেন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন বহু মানুষ হেঁটে আসছেন প্রাতঃভ্রমণ করতে।
চলুন এদের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে যাই ওই স্পটটার দিকে। অবশ্য তার আগে একটা সুন্দর জায়গা আপনাদের দেখাবো। এই জলাশয়ে প্রচুর মাছ ছাড়া আছে, যদি দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি। অদ্ভুত লাগবে, সুন্দর দেখতে। যে জায়গাটা বলেছিলাম আপনাদের দেখাবো, এটা সেই জায়গাটা। প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে নিচে। আমার মনে হয় কিছুটা আপনাদের দেখাতে পারছি। রুই, কাতলা, মাগুর, নানান ধরনের মাছ। এই স্পটটা দেখুন। আমরা যখন শহর থেকে বেরিয়ে গ্রাম বাংলার দিকে যাই, এরকম কোনো স্পট দেখতে পেলে গাড়িটা দাঁড় করিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। শালুক পাতা, কোথাও পদ্ম ফুটে আছে। কিন্তু আমাদের এই সল্ট লেকে ইট কাঠ জঙ্গলের পাশে এক টুকরো সুন্দর ছোট্ট জায়গা যে আছে, অনেক মানুষ জানেন, আবার অনেক মানুষ জানেনও না। তাই আজকে আমার এই ভিডিও। পাহাড়, পর্বত, নদী, জঙ্গল সমস্ত তো ঘুরে দেখি, কিন্তু বাড়ির কাছে এই ছোট্ট জায়গাগুলো আমরা মাঝে মাঝে ভুলেই যাই। তাই আজকে সকালে এখানে আমার আসা। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আপনাদের বোধহয় দেখাতে পাচ্ছি কত মাছ নিচে, দেখছেন? এক ভদ্রলোক সম্প্রতি জাস্ট একটু খাবার দিয়ে গেছে এদেরকে। কিলবিল কিলবিল করছে মাছে। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। বাইরে বেড়াতে গেলে আমরা একদম সঙ্গে সঙ্গে ফ্রেম বন্দি করি। বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা। বহু মানুষ আসেন সকালে প্রাতঃভ্রমণে, আমরাও আসি। আজকে ভাবলাম এটা নিয়ে ভিডিও করি আপনাদের সঙ্গে। যারা এই জায়গাটা জানেন না তাদেরকে জানাই। যখন কোনো পল্লীগ্রামে যাই, সেখানে এই ধরনের বিউটি দেখার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু সল্ট লেকে বাড়ির কাছে এত সুন্দর জায়গা, আমরা খুব কমই আসি এখানে। বুক ভরে সকালবেলা টাটকা নিঃশ্বাস নেওয়া, অপূর্ব। আপনারা যারা কখনো আসবেন সল্ট লেকে, এই সেন্ট্রাল পার্ক জায়গাটা অবশ্যই দেখবেন। যারা কাছাকাছি থাকেন তারা তো প্রাতঃভ্রমণ করতেই পারেন, আর যারা দূরে থাকেন তারা দিনের যে কোনো সময় এখানে আসতে পারেন। টিকিটের দামটা আমি তো আগেই বলে দিয়েছি, 5টা থেকে 9টা এনারা 10 টাকা করে পার হেড নেন, এবং তারপর 50 রুপিস পার হেড। এই জায়গাটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে, যত হাঁটবেন তত মুগ্ধ হবেন। এই সেন্ট্রাল পার্কে কিন্তু বোটিংয়েরও সুব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে বোটিংও করতে পারেন। আগেই বলেছি জায়গাটা ভারী সুন্দর। এই মনোরম পরিবেশে বোটিং করতে ভালোই লাগবে। ভাবতে অবাক লাগবে যে এই সুন্দর প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছি, অথচ জাস্ট গেটের বাইরে বেরোলেই শহরের হই হট্টগোল শুরু হয়ে যাবে। এখন হট্টগোলের কথা বাদ দিই, বরং যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি সেটা ভালো করে দেখাই। দেখুন আর এনজয় করুন।
এই জায়গাটা দেখতে দেখতে বারবার রবি ঠাকুরের সেই লাইনটার কথা মনে পড়ে যাচ্ছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সত্যি বাড়ির কাছে সুন্দর জিনিসগুলো আমরা মাঝে মাঝে মিস করে যাই, সেগুলো যেন দেখতেই ভুলে যাই। অথচ বাড়ির কাছে কত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা সেগুলো দেখেও যেন দেখি না। তাই আপনাদের বলছি, যদি সময় সুযোগ হয় অবশ্যই সল্ট লেকের সেন্ট্রাল পার্কে একবার আসবেন। বিউটিফুল, ঘুরে সত্যি মন ভালো হয়ে যাবে। নানান গাছ, এত পশু পাখি, ছোট ছোট জিনিস, প্রত্যেকটা ডিটেল খুব ভালো লাগবে এখানে। আশা করছি আমার যেরকম ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে এই পর্যন্তই। আজ তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ওপরে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি একটা নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। ওকে, টিল দেন, বাই বাই, ভালো থাকবেন।